বান্দা আমি তোমাদেরকে পরীক্ষা করি। ও আল্লাহ আপনি কি পরীক্ষা করবেন? প্রশ্ন আসে না নাই? কি দিয়ে পরীক্ষা করবেন? আপনি তো আহকামুল হাকিমিন, আপনার পরীক্ষা তো বড় কঠিন। আপনি কি দিয়ে প্রশ্ন করবেন? আল্লাহ বলছেন বিষয় কিছু জিনিস দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। তখন রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করি, রব্বুল আলামিন এমন কি দিয়ে আপনি প্রশ্ন করবেন? আমাদের বড় জানতে চাই, বড় জানতে ইচ্ছে করে এই পরীক্ষাগুলো দিয়ে আমরা আপনার নৈকট্য হাসিল করতে চাই। আল্লাহ বলেন এক নম্বরের মধ্যে মিনাল কওল, বান্দা তোমার অন্তরে ভয় সৃষ্টি করো, তাকওয়া আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় সৃষ্টি করো, দ্বীনের ভয় সৃষ্টি করো। এক নাম্বার শর্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দিচ্ছে যে তোমাকে আমি পরীক্ষা করব মিনাল কওল, ভয়। দুই নাম্বারের মধ্যে ওয়াল জুন, খিদা, অভাব অনটন। আল্লাহ পরীক্ষা করে দেখবেন যে তুমি যদি অভাবে থাকো, খিদার যন্ত্রণায় কাটাও, তখন কি আমি রব্বুল আলামিন মনে রাখতে পারো কি পারো না, সেই বিষয়টা আমি পরীক্ষা করার জন্য তোমাকে ক্ষুধার অভাব জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে ওই পরীক্ষা দিয়েছেন আমার আপনার নবী সরকার দো আলম নবী, বাদশা নবী, সরকার নবী, সুলতান নবী, ইমাম মুরসালিন নবী, একদিন দুই দিন নয় 6 দিন পেটে খিদার কারণে আদরকে শিক্ষা দিয়েছে আল্লাহ। ও বান্দা আল্লাহকে যদি রাজি করতে চাও ক্ষুধার মধ্যেও আল্লাহর ইবাদত মশগুল থাকতে হবে। সুবহানাল্লাহ। ইমামে হাসান হুসাইন ঘরের মধ্যে খাবার নেই, মায়ের কাছে গেলেন, বাবার কাছে গেলেন, শেষ মুহূর্তে আমার আপনার নবীর কাছে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পরীক্ষা করবেন ভয় দিয়ে। দুই নাম্বারের মধ্যে প্রশ্ন পরীক্ষা করবেন খিদা দিয়ে। তিন নাম্বারের মধ্যে প্রশ্ন করবেন ওয়ানাফসিং, ক্ষয়ক্ষতি দিয়ে, মিনাল আমওয়াল এবং ধন সম্পত্তি। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি ক্ষতিতে পড়ব, টেনশনের মধ্যে পড়ব, দুঃখ দুর্দশার মধ্যে জীবন কাটাবো, তারপরেও আল্লাহর দিন ছাড়া যাবে না, তারপরেও আল্লাহর দিন ছাড়া যাবে না। যেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে সারা পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছেন, ফেরেশতারা বলেন রব্বুল আলামিন এই সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনের মধ্যে মুখ ফুলিয়ে মাগরিব মাগরিব সীমাগুলো ভ্রমণ করে, তাই তো সে আপনার ইবাদতের মধ্যে মশগুল হয়েছে। তখন আল্লাহ বলেন ও ফেরেশতারা আমার ইব্রাহিম নবী আমি রব্বুল আলামিনকে কেমন ভাবে ভালোবাসে, তাকে আমি বাদশাহী দিলেও সে আমি রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মশগুল থাকবে, তাকে কষ্টের মধ্যে ফেলে দিলেও সেই বান্দা আমি রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মশগুল থাকবে। সুবহানাল্লাহ। তখন ফেরেশতাদেরকে দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের বাদশাহী ছেড়ে দিয়েছেন, তাকে জেলে পাঠিয়ে দিয়েছেন। ওই যখন তিনি বাদশা ছিলেন, যেমনি ভাবে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল ছিল, আল্লাহর ভালোবাসা আল্লাহর অন্তরের মধ্যে ছিল, যখন তিনি জেলে হলেন তখনও ওইভাবে আল্লাহর ভালোবাসা অন্তরে রেখে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল ছিলেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ বছর অসুস্থ ছিলেন। তিনি যখন সুস্থ ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সুস্থ বানিয়ে দিলেন। তিনি সুস্থ অবস্থায় যেভাবে আল্লাহর ইবাদত করেছেন, অসুস্থ অবস্থায়ও সেভাবে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল ছিলেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম বলেন ও রব্বুল আলামিন
পোকা বক্ষণ করছে, আমাকে খেয়ে নিচ্ছে, তাতে আমার কোনো দুঃখ নেই। ওগো রব্বুল আলামিন, এই পোকাদের পিছে আপনি আমার শরীরে রেখেছেন, সুবহানাল্লাহ। শুধু আমার জবানটা ঠিক রাখবেন, এই জবান দিয়ে আপনি রব্বুল আলামিনের ইবাদত করি। আল্লাহু আকবার। মারা কেমন ভাবে আল্লাহকে ভালোবাসতেন, এত কষ্টের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আদব করার জন্য আল্লাহর কাছে দোয়া করছে। সমস্ত শরীর খেয়ে ফেললে আমার কোনো ক্ষতি নাই, কিন্তু আমার জবানটা ঠিক রাখেন, এই জবানটা দিয়ে যেন আপনি রব্বুল আলামিনকে ডাকতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে এইগুলো দিয়ে আমাদের শিক্ষা দিয়েছে। বান্দা, তোমাদেরকেও যুগে যুগে আমি বান্দাদেরকে পরীক্ষা নিয়েছি। যারা পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তারা আমি রব্বুল আলামিনের পেয়ারা হয়েছে, আর যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। বান্দা, তোমাদেরও আমি পরীক্ষা নিব। সেই পরীক্ষাটা নেওয়ার জন্য যুগে যুগে নবীদের থেকে পরীক্ষা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন। তারপরে বলছেন ওয়াল আনফুসি, জীবনে। অর্থাৎ আপনি জানেন, আপনি যদি দিনের জন্য যুদ্ধ করতে যান, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আমি জানি, আপনি জানেন যে আমার জীবন ঝুঁকিতে যাবে, আমি মৃত্যুবরণ করতে পারি। মৃত্যুবরণ যে আমার হবে সেটা আমি জানি। কোথায় গেলে? যুদ্ধে গেলে। যুদ্ধটা কার জন্য করব? আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য। তারপরেও বান্দা যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন ঝুঁকি রাখার জন্য বান্দাকে আদেশ দিচ্ছে, তুমি দুনিয়ার জন্য যুদ্ধ করো। আমি রব্বুল আলামিনের হাসিল করার জন্য, আমি রব্বুল আলামিনকে খুশি করার জন্য, যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, ও ইব্রাহিম, তুমি আমি রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তোমার সন্তানকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন জলিল কদর নবী ছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর প্যারা বান্দা, প্যারা বন্ধু উপাধি পেয়েছেন। এমনি ভাবে বান্দিওয়ালা, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রিয় বস্তুকে কুরবানি দাও, আল্লাহ পাকের ওই নিয়ামত সন্তুষ্টি অর্জন করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বাবা হওয়ার পরে সন্তানকে কুরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমরা সামান্য 50 টাকা, 100 টাকা, 2000 টাকা, 10,000 টাকা কুরবানি দিতে পারি না। এই মন মানসিকতা আমাদের সৃষ্টি হয়নি, তো আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছেন, তোমাকে আমি পরীক্ষা করব এসব জিনিস। তারপরে বলছেন তোমার কল্পনা থেকে ফসলা, ঝড় তুফানের মধ্যে কল্পনা দিয়ে ফসল ফলা দিন হয়ে গিয়েছে, খাই হুতাশ করছি, কান্না করছি, আল্লাহকে গালি দিচ্ছি, আল্লাহর উপর দোষারোপ করছি। ওই কঠিন মুহূর্তে যদি বান্দা ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যারা ভয়ের মধ্যে থেকে, খিদার মধ্যে থেকে, ক্ষয়ক্ষতির মধ্যে থেকে, জন সম্পদ চলে গিয়েছে, তারপর আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থেকে, জীবন যাওয়ার ভয় আছে, তারপরও আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকে, কল্পলাতে জিনিসপত্র ঘর বাড়ি নষ্ট হবে, তারপরেও আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, জোরে বলুন না সুবহানাল্লাহ। সুসংবাদ তাদের জন্য যারা আমি রব্বুল আলামিনের জন্য পরীক্ষা দেওয়ার জন্য বান্দা নিজেকে সব সময় প্রস্তুত থাকে। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ বলছেন ওই সুসংবাদ ধৈর্য ধারণকারীদের জন্য
তেমনি ভাবে আমাদেরকে ধৈর্য শিক্ষা দিয়েছেন ইমাম হোসেন কারবালার প্রান্তরে, ঠিক কিনা? কারবালার প্রান্তরে ইমাম হোসেন আমাদেরকে ধৈর্য শিক্ষা দিয়েছেন। ইনি চাইলে মুহূর্তের মধ্যে পুরো কায়নাত ভাসিয়ে দিতে পারতেন। এই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন। কেন? ওনার নানা হচ্ছে পুরো কায়নাতের বাদশা। তো ইনি এই কঠিন মুহূর্তেও ধৈর্য ধারণ করেছেন, সবরে ঝামেলা ধারণ করেছেন, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য। আল্লাহ বলছেন, যারা কঠিন বিপদের মধ্যে, কঠিন পরীক্ষার মধ্যে, কঠিন সমস্যার মধ্যে ধৈর্য ধারণ করে, সে যখন ভালো ছিল তখন যেভাবে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল ছিল, সে যখন ক্ষয়ক্ষতির মধ্যে ছিল তখনও আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সুসংবাদ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই ধৈর্য ধারণকারীকে ভালোবাসেন, মহব্বত করেন। ধৈর্য ধারণকারী আল্লাহর পেয়ারা বান্দা হিসেবে পরিগণিত হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে জানার, বোঝার, মানার